আসেন, কোন দিক দিয়ে আসবেন আসেন, কথা কোন ঠিক না? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি হাসি ডরের ওপর, কখন জানি আসা গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর শোনেন, আগামীতে আর যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী চাই, যেই দলেরই হোক, কারা কারা হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। দেখেন না, নারীরা ক্ষমতায় গেলে 16 বছর ঘর জামাই রাখছিল, কিছু বলা যায় না। একটু কথা বললে নারী নির্যাতনের মামলা দিয়ে ফাঁসায় দিত। কথা বলেন, রাগ করছেন? দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পেতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। ওদের জেদ বেশি, রাগ বেশি, বোঝেন না? ঘরেই শান্তিতে টিকা যায় না। আর ওই মেয়ে মানুষ যদি একবার শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, তো জায়গা যাবে না। আর কেউ টান দিতে চাইলে পুরো দেশে আগুন লাগাই দেবে, তার নিজের শান্তির চেয়ার ছাড়বে না। সাবধান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হে যুবক, চলবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই, আমার মনে বোমায়া উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, সেই ঘরে আমারে থাকতে দেয়। আমি একদিন বলেছিলাম, উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালী হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে যাচ্ছিলাম, বাজান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। আমার ভাইরা, এইবার হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালে বেলা, অনেকটা বেলা হয়ে গেছে, সূর্য উদয় হয়েছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেল উমায়ের কাছে, বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, চলো যাই। দরজায় ডাক দেয়, হে বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন, দরজা খুলে গেছে তখন এইবার উমায় ডেকে বলে, এই তাকায় দেখো। হযরতে বেলাল যেই রাত্রিতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। উমায় ডেকে বলে, দেখো না, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়া জিকির করে কার। এরবার হালকা করে ধাক্কা মারছে যখন, জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার হযরতে বেলাল তার কণ্ঠে কালেমার আওয়াজ শোনার পরে উমায় ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আর আমার সমাজে মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, ইয়াপ্পা কবরে ঢুকে চলে গেছে, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। হেলিকপ্টার দিয়ে পানি দিছি, পরে দেখা গেল গুলি করছে। রাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করে। কথা বলেন ঠিক কি না? রাগ করছেন আপনারা? বিরক্ত হয়েছে? অন্ধ মানুষের নামে মামলা দিয়েছিল গাড়ি পোড়ানোর। অন্ধ মানুষ কি গাড়ি পোড়াইতে পারে? ইমাম মসজিদ মাদ্রাসার হুজুর আরে শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে মিথ্যা মামলা দিয়েছে। হুজুর জীবনে কোনোদিন একটা অটোতেও ঢেল মারেনি, গাড়ি পোড়ানোর মামলার আসামি। কথা বলে না কেন? আছে না নাই? ইমাম মসজিদ ঘর থেকে